আরে কি হচ্ছে, কি কি হলো? সকাল থেকে ঢিপ ঢিপ করে প্রণাম করে যাচ্ছ। মরে টরে যাব এরকম কোনো খবর পেয়েছো নাকি? কোনো কথা মুখে আটকায় না। না নে প্রণাম কর। থাক থাক, হয়েছে হয়েছে। দাঁড়ি, তুই একা কেন? সবাই খেলছে তাই এলো না। আর ভূপাল দাদাকে দিদা সেরেস্তাতে পাঠিয়েছে। ও আচ্ছা, দাঁড়া, তুই যাস না, আমি ওদের সবাইকে ডেকে আনছি। আরে কি ব্যাপার বল দেখি। আমি ঠিক জানি না, তবে মা বলছিলেন আপনি নাকি কি একটা ভালো কাজ করেছেন। তার মানে আমি কি সারাদিন ধরে খারাপ কাজ করে বেড়াই নাকি? না না, আমি ঠিক তা বলিনি। মা বলছিলেন আমি খারাপ কাজ করি না, কোনো কথা যদি কেউ শোনে, যাও বা ধরে বেঁধে নিয়ে আসছিলাম, বাপকে প্রণাম করতে হবে শুনে যে যা দৌড়ে পালালো। হ্যাঁ তো ভয় পায়। এই নাও। ওকে দাও। হ্যাঁ দি। দাঁড়ি, যা বাবা, বাইরে গিয়ে ভাই বোনদের মধ্যে ভাগ করে দে। তুই বড়, দেখিস সবাই যেন সমান ভাগ পায়, কেমন? আচ্ছা। ঝগড়াঝাটি করিস না যেন। না। কি গো, তুমি আর কিছু জানতে চাইছো না? কি জানতে চাইবো বলো তো? এই যে এইসব কেন করছি? ও হ্যাঁ, সেটাই ভাবছিলাম। তুমি যে মন্দিরের কাজে ছোট ভট্টাচার্য মশাইকে আবার বহাল করলে, সেই জন্য তোমার ভেতরের ভগবানকে আমি পুজো করলাম। ও তাহলে তো এই পুজো তোমার মায়ের পাওনা। তারপরে যদি কারোর পাওনা হয়, সে আমাদের নায়েব মশাই মহেশ চাটুর্যের। শোনো, তুমি আমাকে আর গল্প শুনিও না। তুমি অমত করলে ওরা কেউ এ কাজ করতেই পারতো না। ও সেই জন্যে আমার ভেতরের ভগবানকে তুমি পুজো করলে। কিন্তু মনের শয়তানটা যে নড়ে চড়ে বসলো কেন? ছোট, তুমি দারিককে বড় বললে কেন? ও ভাই বোনদের মধ্যে সবার বড় বলে। ভূপাল তোমার ছেলে নয়? বলো, উত্তর দাও। দাদা, তোর বাবাকে ডাকতো। বলে এসেছি তো, ওখানে এখন যাত্রাপালা চলছে। দেয়ান মশাইকে বলছিলাম। ছি, বড়দের নিয়েও কথা বলতে আছে? বলতে নেই, যাও দেখো কি বাবা কি করছে। বলো গে, এখানে জরুরি কাজ আছে। আচ্ছা। মা মরা ছেলে, ওকে কিছু বলতে আমার ভারী কষ্ট হয়। আসলে ছেলে মানুষ তো, কথাটা বলে ফেলেছে মাত্র। এ বয়সে শিষ্টাচার শেখা উচিত। মথুর শুনলে সে যাক। দেয়ান মশাই, আপনার কি মনে হয় মামলাগুলো কি আমি জিততে পারবো? আগে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। গভর্নমেন্টের সঙ্গে কেসগুলো তো অবশ্যই সাহেব জজের এজলাসে উঠবে। আপনার কি মনে হয় পক্ষপাত হবে? আগে তা হতে পারে, ওই বারবার মকদ্দমায় আপনি তো ওদের একেবারে হারিয়ে এসেছেন, কাজে এবারে সুযোগ পেলে ওরা বোধহয় ছেড়ে দেবে না। আমি সুপ্রিম কোর্ট যাব। আগে সে আপনার ইচ্ছে রানীমা। আপনি কি বলেন? আমি আপনাকে এ ব্যাপারে কি বলতে পারি বলুন? আর একটা কথা দেয়ান মশাই, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার একটু আসতে দেরি হয়ে গেল মা। ঠিক আছে, দেয়ান মশাইয়ের কাছে কথাটা এখনো পারিনি।
এইবারে পারবো। বলুন রানীমা। আচ্ছা দেয়ান মশাই, কোম্পানির কাগজের এখন কিরকম দাম? আপনি কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেয়ারের কথা বলছেন? বাজার দর কিরকম? আগে তলিয়ে যাচ্ছে, কিছুতেই দাঁড়াতে পারছে না। রানীমা, আমি তো খুব চিন্তায় পড়ে গেছি। আপনি অতগুলো টাকার শেয়ার কিনে রেখেছেন। হ্যাঁ, আমাকেও অনেকে বলেছে বিক্রি করে দিতে। অনেকে বিক্রি করেও দিচ্ছেন। আগে আমারও সেই মত। তা আপনার হঠাৎ এরকম মনে হচ্ছে কেন? শেয়ার তো আর বাজারের শাকসবজি নয় যে না খেলে পচে যাবে। এটা একটা ফাটকা, আজ দাম পড়ছে, কাল হয়তো বাড়তেও পারে। রানীমা, ওই ব্যারাকপুর আর কানপুরে যে ঘটনাটা ঘটে গেছে তার রেশ কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়ছে। আমার তো মনে হয় ইংরেজ সরকার এদেশে আর বেশি দিন টিকে থাকতে পারবে না। তোমার কি মনে হয় মথুর? আসলে বলা মুশকিল মা। হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের সিপাহীরাই খেপে গেছে। গরু আর শুয়োরের চর্বি মেশানো টুপি ছিঁড়ে যে টোটা ব্যবহারের ব্যবস্থা, তাতে কিন্তু ওদের জাত যাবে। চর্বির কথাটা কে চাউর করেছে জানি না, তবে তার কূটনৈতিক বুদ্ধি প্রখর। আপনি কি এটা বিশ্বাস করেন না? বিশ্বাস অবিশ্বাসের কথা নয়, বলছি খোঁচাটা মেরেছে কোথায়। কিন্তু এ বিদ্রোহ টিকবে না মা। বিদ্রোহ কিন্তু উত্তরপ্রদেশ, মধ্য ভারত, বিহার হয়ে ঢাকা, চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে গেছে। তবুও আপনি একথা কেন ভাবছেন মা? বিক্ষিপ্ত ধর্মীয় বিভ্রান্তিকর বিদ্রোহ ইংরেজ শাসনকে টলাতে পারবে না। কুসংস্কার নিয়ে কখনো কোনো সংস্কার সাধন হয় না, আর বিদ্রোহ তো শাসন সংস্কারের জন্য নয় কি? আগে তা ঠিক। বিলেতে বসে মহারানী ভিক্টোরিয়া যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে শাসনভার নিয়ে নিচ্ছেন, তার কারণ কি জানেন? আগে কোম্পানির শাসন কার্য আর চালাতে পারছে না বলেই। বাজে কথা। তাহলে ওরা কোম্পানিকে ব্যবসায়িক কাজে আরও সুযোগ সুবিধে দিতে চায়। শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানি নয়, এখন আরও অনেক বড় বড় কোম্পানি এদেশে পুঁজি লগ্নি করবে। দেয়ান মশাই, আগে শুনে রাখুন, এখন কোম্পানির কাগজের দাম খুব তাড়াতাড়ি বাড়বে। তাই আমার পরামর্শ, এই দাম কম থাকতে থাকতে যত পারেন কোম্পানির কাগজ কিনে নিন। আপনি বলছেন রানীমা? হ্যাঁ বলছি। রানীমা, কিন্তু যদি দেয়ান মশাই, আপনি তো জানেন এই কিন্তু যদি কথাগুলো আমার একেবারেই পছন্দ নয়। বেশ, তাই হবে। রানীমা, এই মামলার কাগজগুলো কি? হ্যাঁ, আমি ওই কাগজগুলো সব দেখেছি। ভাবছি কয়েকটা মামলা আমি তুলে নেব। কি ভাবছেন সেজবাবু? ভাবছি ইতিহাস এই মহিলাকে কেমন ভাবে চিনবে। আমিও তো তাই ভাবছি। একদিকে ঈশ্বর বিশ্বাস, তেজস্বিতা, দরিদ্রের প্রতি নিরন্তর সহানুভূতি, অন্যদিকে বিষয়কর্ম পরিচালনা, ব্যবসায়িক বুদ্ধির সংমিশ্রণ। ইনি আবার দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠা করে জগন্মাতার আশীর্বাদ ধন্যা। তারই অভিভাবকত্বে বিশ্বমাতার নিত্য লীলা। আমি অবাক হয়ে যাই দেওয়ান মশাই, একই অঙ্গে এত রূপ। আমাদের মা লাট সাহেবের থেকেও নামি মানুষ। রানী রাসমণি নামের দপদপা তুই জানিস না দিদি? শোন, ওই দপদপা ধপধপা হয়ে যাবে। আজ বড় জামাইকে চোর সাজিয়ে নাম ফাটছে, সামনেই মামলার তারিখে সব ফাঁস হয়ে যাবে। কি ফাঁস হবে? তোর বরের কীর্তিকলাপ, মায়ের আসল জামাই মথুরানাথের খোলস খসে পড়বে।